এই আপনারা যে জয়ধ্বনি দিলেন, হরিধ্বনি করলেন, উলুধ্বনি করলেন, এটা আমার ইচ্ছা নয়। এর সবটাই হলো মহাপ্রভুর ইচ্ছা। মহাপ্রভু এটাই আমাদের কাছ থেকে চেয়েছিলেন যে এমন একটা জায়গা তৈরি হবে যে জায়গায় কোনো জাত বিচার থাকবে না, যে জায়গায় সমস্ত গ্রামের মানুষ, বাইরের গ্রামের মানুষ, তারা দূর হতে হরিবাসরে এসে বসবে, তারা আনন্দ করে হরিধ্বনি করবে, উলুধ্বনি করবে। এটা মহাপ্রভুর ইচ্ছা। আর এই মহাপ্রভুর ইচ্ছাটাকে পূর্ণ করে কারা? আপনাদের মতো ভক্ত স্বজন। আপনারা হরিবাসরে যদি না আসেন, ভগবানের কথা হয় না। আপনারা এগিয়ে আছেন, আমি পরে আছি। তাই হরিকথা, কৃষ্ণকথা শুরুর আগেই সর্বপ্রথম আপনাদের শ্রী চরণে রইল আমার অসংখ্য ভক্তিপূর্ণ প্রণাম। আমার সম্মুখে যারা বসে আছে তাদের প্রণাম করি, যারা দূরে আছে তাদের প্রণাম করি, যারা হরিবাসরে বসে নানান কথায় মেতে আছে তাদের ঘরেও প্রণাম করি, যারা হরিনাম শোনে না তাদের ঘরেও প্রণাম করি। কারণ করতে হবে। আপনারা শুনবেন কি না শুনবেন, আপনারা হরিবাসরে বসে কিভাবে আপনারা সময় কাটাবেন সেটা আপনাদের ব্যাপার। আপনারা সময় কাটাতেও পারেন, এখানে ঘুমিয়েও পড়তে পারেন, এখানে পা ছড়িয়েও বসতে পারেন, সবটাই আপনাদের ব্যাপার। পা গুড়িয়েও বসতে পারেন, সবটাই। এটা আমার কোনো ব্যাপার নয়। কিন্তু আমি যখন এসেছি, এখানে নিন্দে করার অধিকার কিন্তু আমার নেই। আপনারা যে যেমন পারে এই জায়গাটায় বসে কাটাতে পারেন। এখানে নিন্দে, অবহেলা, অশ্রদ্ধা এগুলো করার জন্যে এই জায়গাটা কিন্তু নয়। ছোট করে এই জায়গাটা কিন্তু নয়। এই জায়গাটা একটা প্রেমের জায়গা, এটা একটা ভালোবাসার জায়গা। এখানে কারা আত্মীয় স্বজন পাশে বসে আছে কি না বসে আছে, কিন্তু তবু আমরা পাশাপাশি আছি। এখানে কাউকে দূরে সরিয়ে দেবেন, এটা সেই জায়গা নয়। মহাপ্রভু আমাদের সেই শিক্ষা দিয়ে গেলেন যে মালা পরেছে তাকেও প্রণাম করো, যে মালা পরেনি তাকেও প্রণাম করো, যে হরিনাম শোনে তাকেও প্রণাম করো, যে শোনেনি তাকেও করো। যদি বলেন কেন, কারণ হলো আজকে যে তুলসী কাঠের মালা পরেনি, আমরা কোনোদিন গ্যারান্টি দিয়ে বলতে পারবো না মানুষটা কোনোদিনই আর মালা পরবে না। এমন গ্যারান্টি কিন্তু আমাদের মধ্যে কারো নেই। আজকে যে পড়ে না, দুদিন পরে সে পড়তে পারে। আজকে যে হরিনাম শোনে না, দুদিন পরে শুনতে পারে। আজকে যারা দাঁড়িয়ে আছে তারাও বসতে পারে। মহাপ্রভুর যদি কৃপা হয় তাহলে হয়তো সামনের মানুষ একদিন পিছিয়ে যাবে, আর পিছন করা মানুষগুলো তারাই একদিন সামনে বসে আনন্দ করে দুহাত তুলে বলবে, নিতাই গৌরে প্রেমানন্দে হরি বল হরি বল। তাহলে এখানে কে কাকে নিন্দে করবে, কে কাকে অবহেলা, কে কাকে অশ্রদ্ধা? এখানে সেই জন আমরা এসেছি,
আপনিও মানুষ, আমিও মানুষ। মানুষের কর্তব্য হলো মানুষকে দূরে সরিয়ে দেয়া নয়। তুমি ভালো, তুমি যদি প্রকৃত মানুষ হও, তুমি ভালো, এ জগতে ভালো থাকাটা কোনো ব্যাপার নয়। ভালো আপনি থাকতে পারেন, কিন্তু ভালো রাখাটা হলো বড় কঠিন বস্তু। আমি ভালো না, আমি যদি মালা পরি, আমার কর্তব্য হলো যারা মালা পরেনি তাদের ঘরে দূরে সরিয়ে দেওয়া নয়, তাদের ঘরেও কাছে টেনে আনে। তুমি যদি দুবেলা দুমুঠো খেতে পাও, তোমার কর্তব্য তোমার পাশে যারা দাঁড়িয়ে আছে তারা হয়তো খেতে পায়নি, তাদের ঘরে দূরে সরিয়ে দেওয়া নয়, তোমার ভাতের থালাটা একদিন তাদের দিকে বাড়িয়ে দাও। আমি প্রত্যেক দিন খাই, তারা অন্তত একটা দিন খেতে পাক। এটাই হলো মানুষের কর্তব্য, আর এটাই মহাপ্রভু আমাদের শিক্ষা দিয়ে গেছেন। আর সেই শিক্ষা মেনেই আমরা সবাই এই স্থানে উপস্থিত হয়েছি। হতে পারে এটা হরিবাস, কিন্তু এটা একটা সৎসঙ্গ, এটা অর্কেস্ট্রা নয়, এটা ধামাকা নয়, এটা ফাংশন নয়। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন, যেখানে যেমন সেখানে তেমন। শুনতে এসেছ, শুনতে হবে, এটা বলার জায়গা, ওটা শোনার জায়গা। আমি বলতে এসেছি, বলতে হবে, আপনারা শুনতে এসেছেন, শুনতে হবে। এখানে ঘুমাবার জায়গা নয়। ঘুমাতে যদি হয়, বাড়িতে চন্দন কাঠের খাট আছে, সেখানে নাক ডাকিয়ে ঘুমাও, কিন্তু এখানে সেটা না। যখন যেমন তখন তেমন, যার সঙ্গে যেমন তার সঙ্গে তেমন। কে নেশা করবে, কে মদ্যপান করবে, তার জায়গা আলাদা, বাধা কিছুতে নেই, সে খাক, যত পারে খাবে, কিন্তু সেটা তো এই জায়গা নয়, তার জায়গা আলাদা। সে ওই নিয়েই যদি আনন্দে মেতে থাকে, থাকুক, কিন্তু এখানে ওই জায়গাটা নয় যে আমি সেটা খেয়ে এখানে এসে আমি একে তাকে ওকে ছোট বড় করে কথা বলবো, এটা সেই জায়গা নয়। এটা একটা সৎসঙ্গ। এ সৎসঙ্গ, এটা সাধুদের সঙ্গ, ভক্তের সঙ্গ, ঋষির সঙ্গ। এখানে ভগবানের কথা হবে, ভক্তের কথা হবে, সাধুর কথা হবে, ঋষির কথা হবে। আর যে সমস্ত স্থানে ভক্ত, ভগবান, সাধু, ঋষির কথা হয়, সেটাকে সৎসঙ্গ বলা হয়। সব জিনিস যে আমি জানি তা নয়, আপনারাও জানেন। একটা প্রবাদ বাক্য আছে, সৎসঙ্গ স্বর্গে বাস, অসৎসঙ্গ কে নরক বাস। কেউ যদি চোরের সঙ্গ করে, সে কি হবে? চোর হবে। কেউ যদি নেশা করে সঙ্গ করে, নেশাখোর হবে। কেউ যদি জুয়া করে সঙ্গ করে, জুয়াখোর হবে। কিন্তু যে সঙ্গটা আমরা করতে বসেছি ভাই, এই সঙ্গটাকে যদি আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, তাহলে আমাদের জীবনে আমরা গ্যারান্টি রাখতে পারবো। গ্যারান্টি কি? আমরা চোর নয়, আমরা ডাকাত নয়, আমরা নেশাখোর নয়, আমরা চিটিংবাজ নয়, আমরা সৎসঙ্গ করেছি, তাই আমরা পরম হরিভক্ত, আমরা একজন পরম কৃষ্ণ ভক্ত। হরি বল, হরি বল। এ জীবনের গ্যারান্টি নিতে পারবো। আর এই সৎসঙ্গটা আজকের নয়, এটা করে যেতে হবে। অভ্যাস মানুষের দাস, অভ্যাসের দ্বারাতেই মানুষের পরিবর্তন ঘটে। একজন বাজাতে বাজাতে ভালো বাজিয়ে হয়, একজন রান্না করতে করতে তবে ভালো একজন রাঁধুনি হয়। তেমন এই সৎসঙ্গ করতে করতেই আপনার অভ্যাস হবে। এটার নাম মর্ত। আপনিও থাকবেন না, আমিও থাকবো না, এটা চলে যেতে হবে। কিন্তু যাওয়ার সময় এই সৎসঙ্গটা আপনার মনে পড়বে। আপনি যদি প্রতিনিয়ত করেন, আপনার মনে পড়বে। সেদিনকে হয়তো আপনি চিৎকার করতে পারবেন না, সেদিনকে তালি দিতে পারবেন না, সেদিনকে হেঁটে হেঁটে কোনো হরিবাসরে আপনি যেতে পারবেন না,
কিন্তু আপনি যে করে রেখেছেন সঙ্গ, এই সৎসঙ্গের দ্বারাতে আপনার মৃত্যুর পরে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী আপনার কাছে আসবে না, কিন্তু 100% গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ এসে আপনাকে পার করিয়ে নিয়ে চলে যাবে। হরিবল হরিবল। তাই মানুষকে এই সঙ্গ করতে হয়। চলুন আমরা সেই সঙ্গে উপস্থিত হয়েছি। তাই ঠাকুর ঘরে ঢোকার আগে যেমন দরজায় তালি দিতে হয়, তেমন সৎসঙ্গে প্রবেশ করতে গেলে যাদের নিয়ে সঙ্গ তাদের নামে জয়ধ্বনি করতে হয়। কলিযুগের ভগবান হলেন নিমাই পণ্ডিত। চলো তার নামে একটু জয়ধ্বনি আমরা সবাই মিলে দেবো। বলিয়ে চৈতন্য মহাপ্রভু কি জয়। আপনারা দিয়েছেন, তবে মহাপ্রভু যেভাবে চেয়েছিল সেভাবে হয়নি। আপনাদের গলায় আওয়াজ আছে, গলায় তেজ আছে। গলার মধ্যে যে আওয়াজ, যা তেজ ভগবান আপনাদের দিয়েছে, আপনারা যদি একটা জয়ধ্বনি তোলেন তো 10খানা গ্রামের মানুষ শুনতে পেয়ে যাবে ওখানে হরিবাসর বসেছে। আমরা যদি একই সঙ্গে একটা জয়ধ্বনি তুলি তো মেঘের মতো গর্জন তৈরি হয়ে যাবে। এটা মহাপ্রভুর বিশ্বাস। তাই মহাপ্রভুর বিশ্বাস ছিল বলি কলির ভগবান নিমাই পণ্ডিত আমেরিকায় জন্ম নেয়নি, জাপান, জার্মান, ফ্রান্স, ইটালিতে জন্ম নেয়নি, তিনি জন্ম নিয়েছিলেন বাংলার মাটিতে। কারণ বাংলার মানুষের প্রতি তার একটা বিশ্বাস ছিল যে এরা এমন একটা জয়ধ্বনি তুলবে 10খানা গ্রামের মানুষ জানতে পারবে। তাহলে আমরা সবাই মিলে জয়ধ্বনি তুলিছি, কিন্তু সেইভাবে ওঠেনি। যদি বলেন আমাদের গলায় আওয়াজ কম, তেজ কম, এটা মিথ্যা কথা। কারণ গলায় যে কি আওয়াজ আছে, কি তেজ আছে, আমরা যখন সংসারে আমাদের যখন ঝগড়া লাগে তখন মায়েরা বলতে পারবে, বলো একটুকু শোনা যায় কি? অনেকে বলে হ্যাঁ শোনা যায়, কান রাখা যায়, রাস্তা দিয়ে যে যাবে তারা পর্যন্ত দাঁড়িয়ে যাবে, ওদের হচ্ছে, তাই না? কিন্তু ঝগড়া করি কিসের জন্য? একটা কাপড়ের জন্য। ঝগড়া করি কিসের জন্য? একটা বাইকের জন্য। ঝগড়া করি কিসের জন্য? ব্যবসা বাণিজ্যর জন্য। কিন্তু বলো কোনোটাই কি আমাদের সঙ্গে যাবে? মৃত্যুর পরে যে কাপড়ের জন্য ঝগড়া করেছি, আমরা কি বলবো ওরে ওই কাপড়ের জন্য কি ঝগড়া করেছে, ওকে কাপড়ের পালকি করে শ্মশানে নিয়ে যাবে কি? যে বাইকের জন্য এত অশান্তি করেছে বাবার সঙ্গে, মরে গেলে বলবে ও বাইকের জন্য কি অশান্তি করেছে, ওকে বাইকে করে শ্মশানে নিয়ে যাবে কি? তাহলে তুমি যারই জন্য চিৎকার করো, চেঁচামেচি করো, কোনোটাই সঙ্গে যাবে না। কি হবে টাকা, কি হবে পয়সা, কি হবে সোনা দানা, শেষের দিনে পরিয়ে দেবে একটি ছেঁড়া টেনা। হরিবল হরিবল। তাহলে মানুষকে যদি চিৎকার করতে হয় ভগবানের জন্য করো, কারণ সেই তোমাকে শেষের দিনে জীবন সাথী হবে। সেই জন্যে তারই জন্যে ঝগড়া, অশান্তি, চিৎকার, চেঁচামেচি যা করো সব ভগবানকে নিয়ে ঝগড়া করো, কোনো সমস্যা নেই। ভগবানের জন্য চিৎকার করো, কোনো সমস্যা নেই। ছেলে মেয়েদের নাম গোপাল রাখো, নিমাই রাখো, রাধা রাখো, কৃষ্ণ রাখো, লক্ষ্মী রাখো, সরস্বতী রাখো, দিন রাত্রি ছেলে মেয়েদের নাম ধরে ডাকো, চেঁচামেচি করো, গোপাল, কৃষ্ণ, রাধে, চিৎকার করো। ও ডাকতে ডাকতেই দেখবে ডাকা হয়ে যাবে। ও শেষের দিনকে নিজের গোপালকে ডাকবে, ওপর থেকে গোপাল এসে তোমার হাত ধরিয়ে নিয়ে চলে যাবে। কে? সেই জন্য আর একবার বলিয়ে নিতাই চাঁদ কি জয়, বলিয়ে রাধা মাধব কি জয়। আজ একটু হরিনাম করা যাবে কি? করা যাবে হরিনাম? কলিযুগে লীলা পালা অনেক কিছুই হয়, আপনারা শোনেন, কিন্তু কলিযুগের প্রধান অস্ত্র সেটা হলো হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এটাই হচ্ছে প্রধান অস্ত্র। এ লীলা কীর্তন তো এগুলো পরে। কলিযুগের মহামন্ত্র এই হরে কৃষ্ণ মহামন্ত্র। মন্ত্র আলাদা, মহামন্ত্র আলাদা, দুটোর মধ্যে তফাৎ আছে।
মন্ত্র, কালী মন্ত্র, দুর্গা মন্ত্র, শিব মন্ত্র, লক্ষ্মী মন্ত্র, সরস্বতী মন্ত্র, মনসা মন্ত্র, এগুলো মন্ত্র। এতে কি কাজ? কালী মন্ত্রে শুধু কালীকেই পাবে, দুর্গা মন্ত্রে শুধু দুর্গাকেই পাবে, শিব মন্ত্রে শুধু শিবকেই পাবে। কিন্তু কলিযুগে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম যদি মানুষ ভজন করে, তাহলে নতুন করে কালী দুর্গা লক্ষ্মীকে ডাকতে হবে না। এক হরে কৃষ্ণ মহামন্ত্রে 33 কোটি দেবদেবীকেই সে পেয়ে যাবে। হরি বল, হরি বল। তাহলে কলিযুগে এগুলো হচ্ছে মন্ত্র, আর মহাপ্রভু দিলেন হরে কৃষ্ণ মহামন্ত্র। তাহলে কলির মানুষের সবচেয়ে বেশি প্রয়োজন সকাল সন্ধে হরে কৃষ্ণ মহামন্ত্র নাম করা। সেই জন্যে আমিও লীলা পরিবেশন করব। তার আগে একত্রিত হয়ে আমরা করব হরে কৃষ্ণ মহামন্ত্র নাম। যদি বলেন ওখানে তো হচ্ছিল, সকাল থেকে চলছিল হরে কৃষ্ণ মহামন্ত্র, ওটা মন্ত্র হচ্ছিল, মহামন্ত্র হচ্ছিল, কিন্তু এখন হবে হরি নাম সংকীর্তন। এই দেখেছেন লেখা আছে অষ্টম প্রহর ব্যাপী হরি নাম সংকীর্তন, তাই তো? আচ্ছা, কে কে গান শুনতে এসেছেন একবার হাত তুলবেন। গান শুনতে কে কে? হাতগুলো নামিয়ে নিন। এই তো বললাম হরে কৃষ্ণ মহা, দেখুন অষ্টম প্রহর ব্যাপী হরি নাম সংকীর্তন। গান কোথাটাও লেখা আছে কি মা? দেখাতে পারবেন গান কোথাও আছে লেখা? কোনো জায়গাতে গান লেখা নেই, প্রত্যেক জায়গায় নাম লেখা আছে। হরি নাম। গানের মরণ আছে, নামের মরণ নেই। এগুলোকে বুঝতে হবে। গানের মরণ আছে, নামের মরণ নেই। সেটা কেমন না, দেখবেন এক এক বছর এমন এক একটা গান ওঠে, চারিদিকেই সেই সব গান বাজে, ও কান পাতলেই সেই গান শুনতে পাবে। কিন্তু এক বছরই হলো, পরের বছর আর হয়? সে গান আর পরের বছর হবে না। যেমন এক কাঁচা বাদাম বলে একটা গান বেরিয়েছিল, বলো, আর এখন হচ্ছে? হয় কি? ও গান মরে গেছে, এখন ভাজা বাদাম খুঁজে পাওয়া যাবে না। কিন্তু হরিনাম, এটা কি আজকের? আজকের? তাহলে বলো এর কি মরণ আছে? আপনি যখন পৃথিবীতে আসেননি তখনও হরিনাম হচ্ছে, এখন এসেছেন এখনো হচ্ছে, আপনি মারা যাবেন তখনও হরিনাম হবে। তদ্দ গান মরে যায়, নাম কোনোদিন মরণ হতে পারে না। আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতে এটা থাকবেই থাকবে। হরি নাম, হরি নাম। তারপরেরটা কি আছে? সংকীর্তন, সঙ্গে করে নিয়ে কীর্তন। মহাপ্রভু একা করেনি, সবাইকে সঙ্গে করে নিয়ে কীর্তন করেছিল, তাই নাম হয়েছে সংকীর্তন। তারপরেরটা হলো মহোৎসব, মহা মহা উৎসব। এর মতো বড় উৎসব আর কোথাও নেই। এত বড় উৎসব কোথাও দেখবেন 50,000 মানুষের ভক্ত সেবা হচ্ছে, মানুষের ঢল নেমে আছে, এত বড় মাঠ, তবু প্যান্ডেল খুলে দিতে হয়। তাকালি বুঝতে পারবেন পৃথিবীতে অনেক কিছু অনুষ্ঠান দেখেছি, কিন্তু এমন অনুষ্ঠান আমাদের চোখে পড়েনি। তাই এটা মহা মহা উৎসব, মহোৎসব। তদ্রূপ এটাকে পূর্ণ করব আমরা সবাই মিলে, হরি নাম সংকীর্তন। তাই সবাই মিলে করব সংকীর্তন। কিসের মাধ্যমে? হরে কৃষ্ণ মহামন্ত্রের মাধ্যমে করা যাবে। যাবে তো? আচ্ছা, যারা যারা করবেন না একবার হাত তুলুন। দুই একটা উঠেছে। আচ্ছা, মন দিয়েই শুনছেন, কোনো সমস্যা নেই। চলুন তাহলে একটু করা যাক। হ্যাঁ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ হরে
আমি কিন্তু তালি দিতে বলিনি, তবু অনেক ভক্ত তালি দিয়ে হরিনাম করছে, খুবই ভালো লাগলো এটা। কারণ আগে আমি বলতাম যে তোমরা তালি দিয়ে হরিনাম করো, কিন্তু এটা বলতে বলতে আমি বন্ধ করে দিয়েছি। কারণ অনেকে মনে করে যে তালি দিয়ে হরিনামের নিয়ম বুঝি আমি বার করেছি, সেই জন্য আমার ওপরে রাগ করে অনেকে তালি দিতে চায় না। কিন্তু এইটুকু জেনে দেখবেন, তালি দেওয়ার নিয়ম কিন্তু আমি বার করিনি, তালি দেওয়ার নিয়ম বার করেছে মহাপ্রভু। তিনি নিজে বলে গেছে, সাতে পাঁচে মিলি নিজ দ্বারেতে বসিয়া হরিনাম করো সবে। পরেরটা কি জানা আছে? তাহলে নিয়মটা নিশ্চয়ই আমার নয়, মহাপ্রভু বার করেছে। এবার মহাপ্রভুর নিয়ম অনুসারে যারা তালি দিচ্ছে মহাপ্রভুর কথা শুনছে, যারা দিচ্ছে না তারাও যে আজকে শুনছে না বলে কোনোদিন শুনবে না এর কোনো মানে নেই। আজকে হয়তো কোনো সমস্যা আছে তাই দিচ্ছে না, তবে অন্যদিন হলেও দেবে। কিন্তু নিয়মটা আমার নয়, ঠিক আছে? চলো আর একবার দেখা যায়। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। খুবই ভালো। তবে মহাপ্রভুর আর একটা নিয়ম ছিল, ভাবছি সেটা বলাটা ঠিক হবে কিনা, আপনারা অনুমতি দিলে বলবো। মানে সেটা হলো, আমি আগে জানতাম না যে মহাপ্রভুর আর একটা নিয়ম আছে, হরিবাসরে এসে সেটা জানতে পারলাম। সেটা কি জানেন? যেই পেছন দিকে তাকালাম, এখন গৌরী নিতাইকে দেখতে পেয়ে গেলাম। আর গৌর নিতাইকে দেখতে পেলাম, এরাও হরিনাম করেছিল। নিশ্চয়ই আপনারাও গৌর নিতাইকে দেখতে পাচ্ছেন। তো এরাও হরিনাম করেছিল, দেখুন কেমন এদের হাত দুটো নিচের দিকে রেখে হরিনাম করেছিল, আপনারা দেখতে পাচ্ছেন তো? ওপর দিকে হাত রেখে, আমার দেখাটা ভুল হয়েছে বুঝি। তাহলে একটু ওপর দিকে হাত রেখে করা যাবে কি? সমস্যা নেই তো কিছু? হাত ব্যথার কারণ নেই তো কিছু? তাহলে একটু ওপর দিকে হাত রেখে, ও হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমার দায়ী হয়ে গেছে দাদা। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে। বলো রাধা মাধব রাধা মাধব রাধা মাধব জয় রাধা মাধব। বলে হরি হরি বল হরি বল গৌর হরি বল, হরি বল হরি হরি বল সবে গৌর হরি বল। বল বল হরি হরি বল, আমার গৌর হরি বল, হরি হরি বল সবে একটু উলু দিয়ে বল। হরি হরি বল গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। হাতটা নামিয়ে নিন, ব্যথা হলে আমাকে দোষ দেবেন। এখানে অবস্থা দেখে মনে হলো এটাই যা করেছেন এটাই অনেক। শোনো শোনো ভক্তগণ, তালিটা রাখো।
সবাই মিলে, হ্যাঁ? শোনো শোনো ভক্তগণ, শোনো দিয়া মন, এক দুঃখী মায়ের ছেলের কথা এখন কহিব এখন। প্রেমানন্দ নাম তার, কাশী ধামে বাস, ছিল একটা তার জুতোর দোকান, হরি নামে তার আশ। পরচর্চা পরনিন্দা নাহি সে জানে। হরি বল হরি বল হরি বল হরি বল। দিবানিশি বদনেতে হরি নাম গহে। হরি হরি বল হরি বল। আমার গৌর হরি বল। হরি হরি বল সবে গৌর হরি বল। হরি হরি বল, গৌর হরি বল, হরি হরি বল সবে গৌর হরি বল। আমার গৌর হরি বল। হরি হরি বল। আমার গৌর হরি বল। হরি হরি বল, আমার গৌর হরি বল। হরি হরি বল। বলিয়ে রাধা মাধবে কি জয়। যে বিষয় নিয়ে আজকে চর্চা করব, একটা কথা আছে, মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে। এ ব্রাহ্মণ ব্রাহ্মণ নহে যদি কৃষ্ণ ত্যাজে। একজন ছোট জাতের মানুষ, সেও যদি কৃষ্ণ ভক্ত হয়, ভগবান তাকে কোনোদিন ছোট জাত বলে তাকে দূরে সরিয়ে দেয় না। এরই একটি দৃষ্টান্ত আপনাদের কাছে আমি তুলে ধরব। প্রেমানন্দ দাস, যিনি হলেন একটা মুচির ছেলে, বয়স হলো তার 70 বৎসর। এটা মন দিয়ে শুনবেন, বয়স তার 70। তার স্ত্রীর নাম হচ্ছে সুধাময়ী, বয়স হচ্ছে 60 বৎসর। প্রেমানন্দ 70, সুধাময়ীর 60। এর দোকানটা কাশীর বাজারে। আগে দোকান ভালো চলতো, কারণ দোকানে বিক্রির চেয়ে সেলাই কাজ বেশি হতো। কিন্তু এখন আর সেলাইও হয় না, বিক্রিও হয় না। করবে কি করে? কারণ 70 বৎসরের মানুষ চোখে আর ভালো করে দেখতে পায় না। তো কি করবে? বেঁচে তো থাকতে হবে। তবে এদের সংসারে কোনো অভাব নেই, ডাল ভাত খেয়েও শান্তি। এই যে আপনাদের তালি দিতে বললাম, এটার মানে কি জানেন? এটা হচ্ছে তাল। মানুষের তালও যেমন আছে, বেতালও তেমন আছে। মহাপ্রভু বলল, মানুষ তালে চললে কি হয় আর মানুষ বেতালে চললে কি হয়। ধরুন সংসারে কোন স্ত্রী স্বামীর কথা শুনে চলছে, স্বামীও স্ত্রীর কথা শুনে চলছে। আচ্ছা বলুন, এরা তালে চলছে না বেতালে চলছে? তালে। কারণ স্ত্রী স্বামীর কথা শোনে, স্বামীও স্ত্রীর কথা শোনে, তালে চলছে। এরা যদি দুজনে মিলে মিশে যদি জীবন কাটায়, এরা দেখবেন ডাল ভাতেও শান্তি পাবে।
এদের ভাঙা একটা তক্তপোষ হলেও শান্তিতে এদের ঘুম হবে। কেন? এদের তো অশান্তি নেই, এ তো দুজন দুজনের কথা শুনে চলে। তার মানে এরা তালে চলছে, আর তালে চললে ডাল ভাতে শান্তি। এবার বেতাল, ধরুন কোন স্ত্রী স্বামীর কথা শোনে না, স্বামীও স্ত্রীর কথা শোনে না, এরা কিসে চলে? বেতালে। এই যে মা, এরা চলে বেতালে, তাই তো? আচ্ছা, এমন বেতালে কাদের সংসার চলে একটু হাত তুলবে কি? তার মানে এরা বুঝিয়ে দিল এরা সবাই তালি চলে। ফার্স্ট ক্লাস মিথ্যে কথা, মিথ্যে কথা নয়। সংসার যদি তালে চলতো তাহলে বলুন তো, এই গ্রামেরই কোনো একটা ইয়াং ছেলে বিষ খেয়ে মরে গেল, আচ্ছা বলো তার কি মরার কথা ছিল? মরলো কেন? তালে নেই সংসার, তাই মরেছে। বাবা মা রাস্তায় রাস্তায় ভিক্ষে করছে, কেন করছে? তালে নেই, তাই সংসার ছেড়ে বেরিয়ে পড়েছে, বুড়ো বুড়ি ভিক্ষে করে খাচ্ছে। সেই জন্য মহাপ্রভু বলেছে তোরা তালে চলিস ভাই। পরিবারে যত রকম মানুষ আছে প্রত্যেক মানুষ একটু তালে চলবি, দেখবি ডাল ভাতেও শান্তি পাবি, ভাঙা তক্ত বসেও ঘুমাতে পারবি। আর বেতালে যদি চলিস, স্বামী স্ত্রী বিয়ে করলি, এক বিছানায় শুতে পারবি না, যদিও শুবি তো মুখ ঘুরিয়ে পড়ে থাকবি, কি তাই না? যদিও শুবি তো মুখ ঘুরিয়ে পড়ে থাকবি, তেমন সংসারে থেকে কোনো লাভ নেই। তাই এরা বুড়ো বুড়ি, এরা কিন্তু তালে আছে। এদের ডাল ভাত, ডাল ভাতেই সই, নুন ভাত, নুন ভাতেই সই। কিন্তু প্রেমানন্দর একটা অভাব। অভাবটা কি জানেন? 70 বছর বয়স, এখনো সে বাবা হতে পারেনি। কিন্তু বাবা হবার যে ইচ্ছা, এটা প্রেমানন্দ আর মন থেকে ছাড়তে পারেনি। বাবা যে হবে, মন থেকে এটা ছাড়তে পারেনি, যে তার ইচ্ছা বাবা সে হতেই চায়। তো একদিন দোকানে বসে আছে, আর এটা মুচিপাড়া, পাশের গ্রামটা হলো ব্রাহ্মণপাড়া। ব্রাহ্মণপাড়া একটা কৃষ্ণ মন্দির আছে। প্রেমানন্দ কি করেছে, একটা ছেলে পাবে বলে ব্রাহ্মণপাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দাঁড়িয়েছে। কেন? মানত করবে ভগবানের কাছে। কিন্তু ঘটনা ঘটে গেল কি, মন্দিরের সিঁড়িতে যেই পা দিয়েছে, ওপর থেকে পূজারী ব্রাহ্মণ চিৎকার করে উঠল, কে রে? নিচু থেকে বলে উঠল, আমি প্রেমানন্দ। পূজারী ব্রাহ্মণ বলে উঠল, পুরো নামটা বল। প্রেমানন্দ। আরে প্রেমানন্দর পরে কি বসাস? বলে উঠল, প্রেমানন্দ দাস। ওপর থেকে বলে উঠল, তাহলে তুই মুচির ছেলে? এ বলে উঠল, লোকে তাই বলে। সিঁড়িতে পা দিলি কেন? মানত করব বলে। পা নামিয়ে নে। কেন? এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির। ভগবানকে পুজো করার, ভগবানকে দেখার, ভগবানের ঘরে প্রদীপ জ্বালার, ভগবানের কাছে বসে মন্ত্র উচ্চারণ করার একমাত্র ব্রাহ্মণদেরই অধিকার। এছাড়া তোরা ভগবানকে দেখতে পাবি না। নামিয়ে নে। প্রেমানন্দ বলল, আমি মানত করতে এসেছি। করবি। অদূরে একটা কদম গাছ আছে, সেই কদম গাছের নিচে দাঁড়িয়ে যা জানাবার জানিয়ে যা, মন্দিরে কোনোদিনের জন্য উঠবি না। লক্ষ্য করুন, প্রেমানন্দর কিন্তু মন্দিরে ওটা হলো না। কেন? সে মুচির ছেলে বলে। দাঁড়াতে হলো কোথায়? কদম গাছের নিচে। কিন্তু প্রেমানন্দ কদম গাছের নিচে দাঁড়িয়ে বলে উঠল, ব্রাহ্মণের সঙ্গে আমার কোনো ঝগড়া নেই। ব্রাহ্মণকে আমি শ্রদ্ধা করি, ব্রাহ্মণকে ভক্তি করি, তার সঙ্গে আমার কোনো দ্বন্দ্ব নেই, অশান্তি নেই।
কিন্তু তুমি তো দরজার ভেতরে বসে আছো, তুমি ভগবান। তোমার বিচার কেমন হলো? তুমি যদি ভগবান হয়ে থাকো তাহলে তোমার কাছে কেন সবাই আসতে পারবে না? আমি মুচির ছেলে বলে কেন তোমার কাছে আমি মাথা ঠুকতে পারবো না? তুমি কেন আমাকে দূরে সরিয়ে দিলে? আজকে আমাকে দাঁড়াতে হলো কদম গাছের নিচে, তুমি তো আছো মন্দিরের ভেতরে। শোনো ভগবান, আমি কদম গাছের নিচে দাঁড়িয়ে আমি মানত করছি, তুমি আমাকে একটা পুত্র সন্তান দাও। তুমি যদি আমাকে একটা পুত্র সন্তান দাও, তার যখন 5 বৎসর বয়স হবে, আমি কথা দিলাম এই ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে ভগবান তোমার পায়ে আমি দান করে যাব, দান করে যাব, আমি দান করে যাব। হরি বল হরি বল। তাহলে আজকে যারা আমাকে কদম গাছের নিচে নামিয়ে দিল, কিন্তু তুমি দেখবো মুচির ছেলে বলে তাকে কেমন করে কদম গাছের নিচে দাঁড় করিয়ে দিতে পারো। চ্যালেঞ্জ হলো কার সঙ্গে? ভক্ত ভগবান। ভক্তটাকে প্রেমানন্দ, একজন মুচির ছেলে, চ্যালেঞ্জ করছে কার সঙ্গে? ভগবানের সঙ্গে। আমি দেখব, তোমাকে প্রমাণ করতে হবে যে ভক্ত তোমাকে ডাকে সে কোনো জাত থাকতে পারে না, সে হয় একজন কৃষ্ণ ভক্ত, সে একজন হরি ভক্ত। ব্যাস, প্রেমানন্দ জানিয়ে দিয়ে চলে এলো। এখন সুধাময়ীর বয়স 60 বছর, 60 বছরে মা হয়ে গেছে। শুনেছে ভগবান, 60 বছরে মা। এবার 60 বছরে যখন মা হয়ে গেছে, গোটা মুচি পাড়ায় কানাকানি চলছে, দিদি কি যুগ পড়লো দেখেছিস, 60 বছরে একটা বুড়ির পেটে বাচ্চা। গোটা কানাকানি চলছে, 10খানা গ্রামের মানুষের কানাকানি শুরু হয়ে গেছে। সবাই অপেক্ষায় আছে কবে ছেলে জন্ম দেবে, আমরা ছেলে দেখতে যাব। আকর্ষণটা কোনটে? 20 বছরের মেয়ে মা হয়, 30 বছরের মা হয়, 40 বছরের মা হয়, 60 বছরের মেয়ে মা, একটা আকর্ষণ ব্যাপার। তাহলে কেমন ছেলের জন্ম দেবে আমরা দেখতে যাব। ব্যাস, প্রেমানন্দ একদিন জুতোর দোকানে গেল। আরে সুধাময়ী সকালবেলা একটা সন্তানের জন্ম দিল। 10খানা গ্রামের মানুষ লাইন দিয়ে দিল, ছেলে দেখার জন্য লাইন দিয়েছে। প্রেমানন্দ আছে জুতোর দোকানে, একটা কালো মতো ছেলে, লক্ষ্য করুন, পিচ রাস্তা যে কালো তার চেয়ে বেশি কালো, একটা কালো মতো ছেলে জুতোর দোকানে গিয়ে প্রেমানন্দকে ডাকছে, ও প্রেমানন্দ, ও প্রেমানন্দ, করে না আনন্দ, ও প্রেমানন্দ 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 করে না আনন্দ। প্রেমানন্দ বলে আনন্দ পরে করব, আগে তুই আমার নাম ধরে কেন ডাকলি বল? তুই একটা 5 বছরের বাচ্চা আর আমি 70 বছরের বুড়ো, তুই আমার নাম ধরে ডাকছিস? ছেলেটাকে যেই বলেছে বাচ্চা,
ছেলেটা ঘুরিয়ে বলে, ওই প্রেমানন্দ, তুই বাচ্চা, আমি চৌবাচ্চা। বলে, আমি বাচ্চা, তুই চৌবাচ্চা? আমি 70 বছরের বুড়ো, আমি বাচ্চা হয়ে গেলাম, আর তুই একটা 5 বছরের ছেলে, তুই চৌবাচ্চা? বলে, আমাকে দেখতে 5 বছর, কিন্তু আমি চৌবাচ্চা। প্রেমানন্দ বলে, তুই এলি কোথা থেকে? বলে, আমি এসেছি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে। আচ্ছা বলুন তো, তাহলে ছেলেটাকে, ছেলেটা যদি ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দির থেকে আসে, তাহলে ছেলেটাই তো ভগবান। এবার ভগবান বাচ্চা না চৌবাচ্চা? তাকে বাচ্চা মনে করে, কিন্তু ও বাচ্চা নয়, ও চৌবাচ্চা। ও গোপাল হয়ে এসেছে তোমাদের কোলে ওঠার জন্যে। এবার কোলে বসে যদি ওর ভরটা দিয়ে দেয়, নয় তোমার আর কোল থাকবে না, তাই তো? তদ্রুপ বাচ্চা নয়, ওই হলো চৌবাচ্চা। তা প্রেমানন্দ বলে, ঠিক আছে, তাই এলিটা কেন? বলে, তোকে একটা ভালো খবর দিতে এসেছি। বলে, খবরটা কি দিবি? বলে, শোন, তুই বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে, একবারে হরি বল, হরি বল। বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে। যা 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 যা, যা 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 যা, ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। ও ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। ওরে ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। ঘরে ফিরে যা, তুই ঘরে ফিরে যা। যার লাগি প্রাণ তোরে করে আনি চা। ও যার লাগি করে আনি চা। ও তোর যার লাগি প্রাণ করে আনি চা। ও যার লাগি করে আনি চা। যার লাগি মন তোর করে আনি চা। যার লাগি করে আনি চা। বাবা হলি রে, তুই বাবা হলি রে, বাবা হলি রে, তুই বাবা হলি রে। বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে, বাবা হলি রে। তুই বাবা হলি রে, ও তুই বাবা হলি রে, তুই বাবা হলি রে। ও তুই বাবা হলি রে। একবার বলিয়ে রাধা মাধবে কি জয়। দোকানে ঝাঁপ ফেলবি কি? প্রেমানন্দ বলে, ফেলবো কি, ফেলে দিয়েছি। ছেলে দেখার জন্যে বাড়ি ফিরছে। লক্ষ্য করুন, কুকুর বেড়াল কার বাড়ির সম্মুখে সে দাঁড়ায় জানেন? যারা নিজেরা খেতে পায়, খেতে দেয়। কুকুর বেড়াল তাদের বাড়ির কাছে গিয়ে বসে থাকবে, কেন? ওরা খাচ্ছে, আমাদের খেতে দেবে। কিন্তু যারা নিজেরা খেতে পায় না, কুকুর বেড়াল কোনোদিন তাদের বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়ায় না। প্রেমানন্দ নিজে খেতে পায় না, তাই কুকুর বেড়াল তাদের বাড়ির সম্মুখে কোনোদিন গিয়ে দাঁড়াতো না। আজকে প্রেমানন্দ দেখছে হাজার হাজার মানুষ বাড়ির সম্মুখে গিয়ে দাঁড়িয়ে আছে। প্রেমানন্দ চিন্তা করলো যে আমি কি নিজের বাড়ি ছেড়ে অন্য বাড়িতে যাচ্ছি?
কারণ একসঙ্গে তো এত মানুষ কোনোদিন দেখেনি। একবারে জিজ্ঞাসা করে নেওয়া ভালো। একজনকে জিজ্ঞাসা করে, আচ্ছা ভাই, তোরা যে বাড়ির সম্মুখে দাঁড়িয়ে আছিস ব্যাপারটা কি? একজন বলে, শুনেছিস একটা 60 বছরের মেয়ে একটা ছেলের জন্ম দিয়েছে, আমরা ছেলে দেখতে এসেছি। প্রেমানন্দ বলে, তাহলে তো আমি ঠিক জায়গাতেই এসেছি। কি? কারণ 60 বছরের মেয়েটা তো আমার স্ত্রী। আর এক মুখ হাসি নিয়ে বলে, এই শোন, তোরা যে ছেলেকে দেখতে এসেছিস আমি হলাম তার বাবা। যেই বলেছে বাবা, এরা বলে তুই লাইনে গিয়ে দাঁড়া, লাইনে দাঁড়া। সকাল থেকে ছেলে দেখতে এসেছি, ছেলে দেখা হলো নি, এ বলে ছেলের বাবা। বলুন তো, যে 70 বছর বয়সে বাবা হয়েছে, সেই বাবাকে যদি 1000 জনের পেছনে লাইনে দাঁড় করিয়ে দেয়, বাবার মনের অবস্থাটা কেমন হবে? প্রেমানন্দ বলে, আমার ছেলে সবার পেছনে আমি দাঁড়িয়ে, তবু এরা ছেলে দেখে যাক বাবা, আমি তো পরে হলেও দেখবো। ছেলে আমার সকালে দেখতে না পারি, সন্ধেবেলা দেখবো না, এখন ছেলে দেখার ইচ্ছাটাই বাদ দিলাম। আমি একটু গুরুদেবের কাছে যাই, গুরুদেবের কাছে গিয়ে একটু ভবিষ্যৎ গণনা করে আসি। আমার যে ছেলেটা হলো, ওর ভবিষ্যৎটা কি হবে। পাশে আশ্রম ছিল, প্রেমানন্দ চলে গেছে গুরুদেবের কাছে। আর গুরুদেবের, কিরে প্রেমানন্দ, সকাল সকালে কেন? প্রেমানন্দ এক মুখ হাসি নিয়ে বলে, আমার একটা ছেলে হয়েছে। গুরুদেব বলে, ঠিক করে বল। বলে, হ্যাঁ, আমার একটা ছেলে হয়েছে। বলে, ওরে প্রেমানন্দ, ছেলে তোর হয়েছে না তোর বইয়ের হয়েছে, কোনটে ঠিক বল। ছেলে কার হয়েছে, তোর হয়েছে না তোর বইয়ের হয়েছে? প্রেমানন্দ বলে, আমার বইয়ের হয়েছে। বল, সেটা তো বলবি। সেই তোকে বলছি আমার ছেলে হয়েছে, আমার ছেলে হয়েছে। আমি বলছি কি, জগতে কি আমার নতুন নিয়ম নিয়ে বেরুলো নাকি? না গুরুদেব, আমার স্ত্রী একটা ছেলের জন্ম দিয়েছে। আচ্ছা বল, এলি কেন? একটু গণনা করে দেখুন। শোন, কখন হয়েছে? সকাল 7টায়। ছেলেটা কালো হবে। প্রেমানন্দ বলে, আমি কালো, ছেলে কালো। ছেলেটা লম্বা হবে, আমি লম্বা, ছেলে লম্বা। ছেলেটা কৃষ্ণ ভক্ত হবে, আমি কৃষ্ণ ভক্ত, ছেলে কৃষ্ণ ভক্ত। তারপরেরটা, গুরুদেব কাঁদছে। যেই কাঁদছে, প্রেমানন্দ বলল, ছেলে আমার, আপনি কাঁদছেন? শোন প্রেমানন্দ, ছেলে তোর কালো হবে, লম্বা হবে, কৃষ্ণ ভক্ত হবে, কিন্তু যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। এটা মন দিয়ে শুনুন, যে যোগে জন্মেছে যোগটা ভালো নয়। আর ওই যোগটা ভালো নয় বলি আজ থেকে 15 দিনের মধ্যে হয় ছেলের বাবা মরে যাবে, তা নয় ছেলের মা মরে যাবে। গণনা করতে এসে প্রেমানন্দ জানতে পারল যে ছেলে জন্মেছে সে ছেলে মরবে না, কিন্তু ছেলের কারণে বাবা মার মধ্যে 15 দিনের মধ্যে যে কোনো একজন মরবে। হয় ছেলের বাবা মরবে, তা নয় ছেলের মা মরবে। প্রেমানন্দ কথাটা শুনি গুরুদেবের পায়ের কাছে বসেছে। গুরুজি, আপনি সত্যি করে বলুন, কে মরবে? ছেলের মা মরবে না ছেলের বাবা মরবে? গুরুদেব বলল, শোন প্রেমানন্দ, আজ থেকে 15 দিনের মধ্যে ছেলের বাবাও মরতে পারে, মাও মরতে পারে, তবে মরবে। নির্দিষ্ট করে বলতে পারছি না কে মরবে। তবে প্রেমানন্দ তোকে বলি, তুই কি ছেলে দেখেছিস? প্রেমানন্দ বলে, ছেলে আমি এখনো দেখিনি। গুরুদেব বলল, তাড়াতাড়ি বাড়ি যা। মৃত্যু যোগ যদি তোরই কপালে লেখা থাকে, তাহলে রাস্তার মাঝখানেই তোর মরণ হবে।
ছেলে দেখাবো যে তোর কপালে নেই। ভগবান, একবার ভেবে দেখুন, যে মানুষটা 70 বছর বয়সে ছেলে পাওয়ার জন্য ব্যাকুল, আজকে তার ঘরে ফুটফুটে একটা ছেলে এলো, ছেলের মুখ দেখেনি, গুরুদেবের কাছে গণনা করতে গেল, কিন্তু গুরুদেব বলে দিল যে 15 দিনের মধ্যে যে কোনো মরবে। এবার প্রেমানন্দ কি করে বাড়ি যাবে গো? প্রেমানন্দ এসে দাঁড়ালো ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে কদম গাছের নিচে। কদম গাছের নিচে দাঁড়িয়ে দরজার ভগবানকে বলে উঠল, হে ভগবান, ছেলে চাওয়াটা কোনো অপরাধ নয়, ছেলে চাওয়াটা কোনো অন্যায় নয়। তোমার কাছে আমি ছেলে প্রার্থনা করলাম, তুমি আমাকে ছেলে দিলে, কিন্তু তার সঙ্গে আমাকে চরম শাস্তিও দিলে, চরম দুঃখ দিলে, চরম কষ্ট দিলে। হয়তো এই বয়সে ছেলে চেয়েছি বলেই তাই তুমি আমাকে এত কষ্ট দিলে। গুরুদেব বলে দিল 15 দিনের মধ্যে যে কোনো মরবে, হয় ছেলের বাবা মরবে, তা নয় মা মরবে। এখন ভগবান তুমি বলো মৃত্যুটা কার হবে? আমার মৃত্যু আছে না সুধাময়ীর মৃত্যু আছে? ভগবান, আজকে কদম গাছের নিচে দাঁড়িয়ে আবার জোড়াত করে তোমাকে বলছি, মৃত্যুটা যদি সুধাময়ীর থাকে, তুমি ওকে মারবে না, মৃত্যুটা ঘুরিয়ে তুমি আমাকে দেবে। 15 দিনের মধ্যে মৃত্যু আমার হোক, কিন্তু সুধাময়ী বেঁচে থাকুক। কারণ আমি জানি একদিনের ছেলে রেখে বাবা যদি মরে যায়, মা মানুষ করে নিতে পারবে, কিন্তু বলুন একদিনের ছেলে রেখে যদি মা মরে যায় আর ছেলে মানুষ হবে? তাই ভগবান 15 দিনের মধ্যে তুমি আমার মৃত্যু দিয়ে দাও। সুধাময়ীকে তুমি মারবে না, ওকে ছেলে মানুষ করার জন্য তুমি বাঁচিয়ে রেখো ভগবান, ওকে তুমি বাঁচিয়ে রেখো। হরি বল, হরি বল। কাঁদতে কাঁদতে মানুষটা বাড়িতে এলো, ছেলে দেখে সবাই চলে গেছে। দরজার সম্মুখে বসে আছে সুধাময়ী, একদিনের ছেলেকে কোলে করে নিয়ে। প্রেমানন্দ দরজা খুলল, সুধাময়ীর কোলে ছেলেটা আছে। প্রেমানন্দ বলল, শোনো সুধা, আমি কটা দিন বাঁচবো জানি না, তবে তোমার ছেলের একটা নাম রেখে যাব। দুঃখের সংসারে জন্ম, তাই হলো দুঃখী। এ বড় কৃষ্ণ ভক্ত হবে, তাই হলো কৃষ্ণ। মুচির ছেলে, এ হলো দাস। তোমার ছেলের নাম রাখা হলো দুঃখী কৃষ্ণ দাস। হরি বল, হরি বল। ছেলের নাম হলো কি? দুঃখী কৃষ্ণ দাস। সুধাময়ীর হাতটাকে টেনে নিয়ে প্রেমানন্দ একদিনের ছেলের মাথার উপরে রেখেছে, রেখে বলে উঠল, শোনো সুধা, আমি কতদিন বেঁচে থাকবো জানি না, কিন্তু তোমাকে একটা কথা বলে যাই, তুমি যে 60 বছরে মা হলে, এটা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আমি ভগবানের কাছে মানত করে আমি পেয়েছি। তাই আমি তোমাকে বলে দিচ্ছি, শোনো, মানত করেছিলাম আমাকে ছেলে দাও, এ একটা মানত, ভগবান আমাকে ছেলে দিয়েছে। দ্বিতীয় মানত করেছিলাম, যদি ভগবান আমাকে ছেলে দেয়, তার 5 বছর বয়স হয়ে গেলে আমি ভগবানেরই পায়ের কাছে আমার ছেলেকে আমি দান করে আসব। আমি যদি বেঁচে থাকি তাহলে আমার দুঃখী কৃষ্ণদাসকে ভগবানের পায়ে দান করব, আর আমি যদি মরে যাই
তাহলে এর 5 বৎসর বয়স হয়ে গেলে তুমি ঘরে রাখবে না, তোমার ছেলেকে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে গিয়ে দান করে আসবে। সুদাময়ী কথা দিল যে আমি কথা দিচ্ছি এর বয়স যখন 5 বৎসর হবে আমি কৃষ্ণ মন্দিরে ভগবানের পায়ে দান করে আসব। ওই রাত্রিতে প্রেমানন্দ মারা গেল। আজ থেকে 15 দিন তো দূরের কথা, ওই রাত্রিতেই প্রেমানন্দর মৃত্যু হলো। বাড়িতে ছিল 2 জন, মাঝখানে এলো 1 জন, হলো 3 জন, রয়ে গেল 2 জন। 60 বছরের মেয়ে, 1 দিনের ছেলে। 60 বছরের মেয়েটাকে মানুষ করতে হবে 1 দিনের ছেলেকে। ভাবুন তো, এখানে যত মা বসে আছে এটা করা অসম্ভব। স্বামী সাধ্য শান্তিতে জুতো দোকানে বিক্রি হয়ে গেল, 1 দিনের ছেলেকে নিয়ে প্রেমানন্দ সুদাময়ী ভিক্ষা করে। ওই গোটা মুচি পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ভিক্ষা করে। ডাল ভাত, নুন ভাত, পান্তা ভাত যা জোটে নিজে খায়, ছেলেকে খাওয়ায়। একদিনই সুদাময়ী পরের বাড়ি থেকে ভিক্ষে করে ফিরছে, আর দেখলো তার দুঃখী ঘুমায় না। সেই দুঃখী 2টো হাত তুলে হরিনাম করছে, রাধে কৃষ্ণ গোবিন্দ। দুঃখীর সঙ্গে একটু হরিনাম করা যাবে? করা যাবে কি? চলো সবাই মিলে করি। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি হরি বল। রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি 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 বল। কৃষ্ণ গোবিন্দ গোপাল বল, রাধা রমন হরি হরি বল। গিরিধারী বল, আমার গোবর ধন ধারিব। গিরিধারী বল, গোবর্ধন ধারিব। গিরিধারী বল, গোবর ধন ধারিব। গিরিধারী বল, গোবর্ধন ধারিব। রাধা রমন হরি কৃষ্ণ কৃষ্ণ ও বল। গিরিধারী বল, গোবর্ধন ধারিব। গিরিধারী বল, গোবর্ধন ধারিব। রাধার মন হরি কৃষ্ণ কৃষ্ণ বল। রাধে 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 রাধে। ও রাধে 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 রাধে। সবাই মিলে তালি দিয়ে করুন মা, এটা করার প্রয়োজন আছে। ঠিক আছে, দেখি তালিটা দেখি একবার, তালে তালে সবাই। হরি বল হরি বল। নন্দ দুলা আমার ব্রজের গোপাল, ও নন্দ দুলা ব্রজের গোপাল। আমার নন্দ দুলা ব্রজের গোপাল। ও নন্দ দুলা
লাল ব্রজের গোপাল গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল, গিরিধারী লাল আমার যশোদা দুলাল। রাধে রাধে ও রাধে রাধে, রাধে 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 রাধে, প্রেম সে বলো রাধে রাধে মুখে একটু বলা যাবে কি? রাধা নাম মুখে বলা যাবে? মুখ ব্যথার কোনো কারণ নেই তো? বলা যাক। চলো আগে আমি বলি, তারপর আপনারা বলবেন। প্রেম সে বলো, রাধে রাধে তোরা বন্ধ করো, ওরা বলুক, আপনারা বলুন। হ্যাঁ কি ঠিক আছে? প্রেম সে বলো, ভাব সে বলো, মন সে বলো, तन से बोलो, दिल में बोलो, राधे राधे सांस में बोलो, राधे राधे आग में बोलो, राधे राधे हाथ तुले बोलो, राधे राधे আরে ওরা হাতগুলো তোলা থাক না, ক্যামেরায় তো উঠছে হাতগুলো নাকি কি? রাধেশি রাধেশি বলো জয় রাধে, ও রাধেশি রাধেশি বলো জয় রাধে, বলো রাধে না বলো রাধে শ্যাম, ও বলো রাধে না বলো রাধে শ্যাম, बोलो राधे नाम बोलो राधे श्याम নামিয়ে নিন হাতটা, তবে তালিটা চলবে, তালে তালে যেমন চলছে চলুক। हरि बोल हरि একটু बोल উলুধ্বনি উলুধ্বনি। সুধাময়ী মনে মনে ভাবে, हरि बोल हरि बोल हरि बोल ছেলের বুঝি 5 বৎসরে হয়ে গেল, তাই এমন কৃষ্ণ ভাবের উদয় হলো। এ যখন একদিনের ছিল, আমার স্বামী হাতটা টেনে নিয়ে মাথায় রেখে বলেছিল, এ যখন 5 বৎসরের হয়ে যাবে, একে ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে আচ্ছা দান করতে বলেছিল না বিক্রি করতে বলেছিল, মনে আছে কি? কি বলেছিল? ও দান। আমি তো 65 বছর হয়ে গেল আর কি, বুড়ি হয়ে গেছি, কি বলবো বলো, আর মনে আছে কি ওসব কথা? তাহলে ছেলেকে দান করতে বলেছিল, তাহলে আর ছেলেকে আমার কাছে রাখবো না, हरि बोल हरि बोल ছেলেকে দিয়ে আসবো কৃষ্ণ মন্দিরে। তাই দুঃখীর হাতটাকে ধরে সুধাময়ী চলে ব্রাহ্মণে পাড়ার কৃষ্ণ মন্দিরে। নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো, ওরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো,
ভরিল আর উলু ধ্বনি ভুবন ভরিল আরে হরি 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 ধ্বনি ভুবন ভরিল আর হরি 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 ধ্বনি ভুবন ভরিল তার কৃষ্ণ দর্শনে হবে গো দর্শন হবে গো তার কৃষ্ণ দর্শনে হবে গো তার কৃষ্ণ দর্শন হবে গো দুঃখীর আনন্দ আর ধরে না তার কৃষ্ণ দর্শন হবে গো বলে আনন্দ আর ধরে না গো কৃষ্ণ দর্শন হবে গো আরে নাচিতে নাচিতে দুঃখী মন্দিরেতে আইলো ওরে নাচিতে নাচিতে মন্দিরে আইলো বলিয়ে রাধা মাধবে কি জয় এই যে আমরা ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে এসেছি তাই আরেকবার বলিয়ে রাধা রানী কি জয় শ্যাম সুন্দর কি জয় মদন মোহন কি জয় এদিকের হলোটা কি না না এদিকে বলতে কোন দিক সুদাময়ী তার দুঃখীকে নিয়ে এসেছে কোথায় ব্রাহ্মণ পাড়ার কৃষ্ণ মন্দিরে লক্ষ্য করুন সেই পূজারী ব্রাহ্মণ ভগবানকে ভোগ নিবেদন করে বাইরে থেকে দরজা বন্ধ করে বসে আছে তিনটে তালি দিয়ে প্রসাদ বের করে সবার হাতে হাতে দিচ্ছে সুদাময়ী বলল দুঃখী তোর কপালটা ভালো তোকে ডাল ভাত খাইয়েছি নুন ভাত খাইয়েছি পান্তা ভাত খাইয়েছি কোনোদিন ভগবানের প্রসাদ খাওয়াতে পারিনি দিয়ে হাতটা বাড়িয়ে দে ভগবানের প্রসাদ পেয়ে যাবি দুঃখী বলে কিনা ওমা তুইও হাতটা বাড়িয়ে দে না সুদাময়ী বলে 65 বছর বয়স তবু মরার সময় একটু ভগবানের প্রসাদ পাবো মা ছেলে কেমন দাঁড়িয়েছে লক্ষ্য করুন মা কি করেছে দুঃখীর একটা হাত ধরে দাঁড়িয়েছে দুঃখী একটা হাত বাড়িয়েছে আর দুঃখী কি করেছে মায়ের এক হাতে আঁচল ধরে আছে এক হাত বাড়িয়ে আছে